মা মা রামিছে গো, ও রামিছে আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি স্কুলের ব্যাগ রেডি হয়ে গেছো, টিফিন টিফিন যা যা আবু রেডি করে দিছি, আইও আইও। কি রে কথা কও না কা রামিছে, ও রামিছে, কি রে মাইয়াদের কোনো আওয়াজ টাওয়াজ নাই, ইন্নালিল্লাহ। রামিছে রে, ও রামিছে, রামিছে মা কলেজে তুই স্কুলের সময় গেছ তো, আবার সব রেডি করে দিছি টিফিন টিফিন। ও রামিছে, ইন্নালিল্লাহ, কি রে ভাই কথা কও না কা রামিছে গো। আরে আমার বাইরে তো নো খাইছে রে, আমার বাইরে লেদা মাইয়া রে, আমার বাইরে খাইছে রে। ও আলামিন ভাই, ইয়ো আলামিন ভাই, ও কিসে ভাই আমরে তো কাইও নি দিছে রে। কিসে আর কি সমস্যা, মাইয়া কই আর রামিছে কই? ওই এক ডাকাইতে আমনের মাইয়া রে নি মারি হালাইছে। আল্লাহ হেতে রে নি ইয়া কিসে কর না কিসে হেতে আমনের মাইয়ার লগে আকাম করি দিছে রে। ভাই কোলাই কোলাই ভাই কে গা আর ভাই। সোনাটা আলো সোনান কোলাই মধুরি গাঞ্জুড়ি রে ভাই, কোলাই হাসি নি দেওয়াম লাগবো রে। কোলাই কইছে ভাই কোনা ওরে কইছে আর মাইয়া রামিছে কিসে? ও ভাই রে, ইয়ো ভাই এ আর মাইয়ারা যে কাজটা করছে আগে কোনো বিচার টিচার হাইতার ননি। শুনেন, দেশবাসীর উদ্দেশ্যে একখান কথা কই, আর বিশেষ করে আমাদের উপর মহলে আমাদের শ্রদ্ধেয় যে বড় বড় দলে বা পদে আপনারা আছেন, জোর হাতে আপনাদেরকে একটু অনুরোধ করি, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটা, দুঃখের সাথে বলতে হয়, বিশ্বাস করেন আমাদের কলিজা ফাটে যেতেছে। আর যার সন্তান তার কিরকম কলিজা ফাটতেছে সেই বাবা মাই একমাত্র ভালো জানে। যার সন্তান চলে যায় সেই ছাড়া দ্বিতীয় কেউ আর এই দুঃখ বুঝে না। তা আমার অনুরোধ থাকবো প্রশাসনের প্রতি, আমাদের সরকার মহোদয়ের প্রতি, এমনকি আমরা আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস ও ভালোবাসা রেখে একটা কথা বলতেছি, যে লোকটা এই দর্শনের সাথে জড়িত আছে, যে করছে, তাকে আমি অনুরোধ করি আমার পক্ষ থেকে, তাকে যেন প্রকাশ্যে জনগণের সামনে যেন তার শাস্তি দেওয়া হয়। তাহলে আরো 10 জন পুরুষ সতর্ক হয়ে যাবে। এটা যদি প্রকাশ্যে দেওয়া হয়, এটা হচ্ছে আমার মতামত, তাহলে আমি মনে করি আরো 10,000 পুরুষ সতর্ক হয়ে যাবে। আমাদের দেশ ইনশাল্লাহ দর্শনের হাত থেকে বাঁচার সম্ভাবনা আছে। যেভাবে ছোট ছোট বাচ্চাদের একের পর এক দর্শনের শিকার হইতেছে, আমরা শুনতেছি, এগুলো আসলে আমরা লজ্জিত, আমাদের দেশ লজ্জিত, আমরা জাতি লজ্জিত। একমাত্র শুধু এই যে দর্শনগুলো হইতেছে না, আমরা বিভিন্ন দেশে আমরা মুখও দেখাইতে পারি না, কারণ আমাদের চোখে আঙ্গুল রাখি বলে যে তোদের দেশে বাচ্চা মেয়ে পর্যন্ত নিরাপদ নয় যে দেশে, সেই দেশে আমরা বসবাস করি। দুঃখের সাথে বলতে হয় কথাটা, আমাদের দেশে একটা বাচ্চা মেয়ে নিরাপদ নাই, আমাদের কি নিরাপদ আছে? সবার প্রতি একটা অনুরোধ থাকবো যে আমরা সচেতন হয়ে যাই। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের দেশ সচেতন হইব, জাতি সচেতন হইব, আমরা সবাই ইনশাল্লাহ আশা করি ভালো থাকতে পারবো। আর এটার বিচার জোরালো দাবি করছি, এটার বিচার যেন কঠোর শক্ত হাতে হয়, এটাই আমার আশা।